ছিলাম কি, আল্লাহ আমাকে দিল কি, তাইলে তুমি শুকুর গুজার হবে, নেয়ামতের শুকরিয়া আসবে, নাইলে শুকরিয়া আসবে না। এই জন্য একটা প্রসিদ্ধ কাহিনী আছে কিতাবে। হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, ইয়াস নাম ছিল। তো প্রতিদিন রাত্রে যখন থাকার জায়গায় ফিরত, তোর ওই বিশেষ একটা বক্স ছিল, সন্দুক বক্স ছিল ওর কাছে। ওটা ও খুলতো, অনেকক্ষণ দেখতো দাঁড়ায় দাঁড়ায়। তোর সাথী সঙ্গীদের একদিন, 2 দিন, 3 দিন সন্দেহ ঢুকে গেছে যে ও ডেলি এটা খুলে কি দেখে। মনে হয় রাজার অনেক কাছের, ডেলি মনে হয় রাজা কিছু দেয় আর ওটার ভিতরে জমায়, আর মনে হয় ডেলি এগুলাকে আইসা চোখ দিয়া দেখা দিল ঠান্ডা করে। তা কানাঘুষা একদিন করতে করতে রাজার কান পর্যন্ত চলে গেছে যে আয়াস তো এটা করে। পুরা দরবারে ছড়ায় গেছে যে না, এটার ভিতরে কোনো গুপ্ত রহস্য আছে, নাইলে ও ডেলি আইসা এটা খুলা দেখবে কেন, ঠিক না? তো রাজা একদিন জিজ্ঞাসা করছে যে আমার পুরা দরবার কানা গুসায় ভরে গেছে, তুমি নাকি ডেলি এটা করো? তো ওই দিন বেদ খুলা দিছে, রাজা মশাই আমি কেন করি জানেন? আমি নিতান্ত গরিব ছিলাম, আপনার এখানে আসার আগে বড় ছিঁড়াফাড়া কাপড় ছিল আমার। আপনার এখানে আসার পোশাকগুলো আমি বক্সে রেখা দিছি। এখন তো আমি রাজ দরবারের পোশাক পরি, বিকালে এসে এই পোশাকগুলো আমি দেখি, যেন আমি আমার অতীত ওই অস্তিত্বকে ভুলা না যাই। তো মানুষ তো অতীত স্মরণ রাখে না যে ছিল কি, আল্লাহ দিল কি, যার কারণে মানুষ অহংকারী হয়। এই জন্যই কিতাবে লেখা আছে, আল্লাহ যখন নেয়ামতে ডুবায় দেয় না, তো তারাহু মজনু তারাহু ফিরাউনা হতে পারে একদিন। এই জন্যই কিতাবে লেখছে অবস্থার প্রেক্ষাপটে মানুষের অবস্থা 6 প্রকার। কয় প্রকার? এটাকে যদিও মানুষের মনের অবস্থা লিখছে, হাল কিতাবে লেখা আছে, এই জন্য আমরা বলতেছি। মানুষ মনের হাল, নফসের হাল 6টা। নফসের হাল 6টা। ইদা আকামাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা। মানুষ যখন মনের পিছনে চলে না, তো জানোয়ার আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ইদা আকামা আলাল গাজাব, মানুষ যখন রাগকে নিয়ন্ত্রণ না করতে পারে, তো ওর ভিতরে আর হিংস্র প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ও ফাইরা চিরা সাইজ করে হালায়। হ্যাঁ, ও ফাইরা চিরা না, মানুষের জানেই নিয়ে নেয় রাগ হওয়ার কারণে, ঠিক না? কেননা রাগ কন্ট্রোল করতে পারে না। বসে যখন এই জন্য যখন মুসিবত আসে, তো তারাহু তিফলান সগীরা, যখন মুসিবতে পড়ে না, তো ছোট বাচ্চার মতো হাউমাউ করতে থাকে। এই মানুষটাই যখন আবার কখনো ক্ষুধার সম্মুখীন হয়, দুর্ভিক্ষের সম্মুখীন যখন হয়, তো তারাহু মজনুনা, তো পাগলের মতো দেখবা, যা পাইতেছে ওইটাই খাইতেছে, ডাস্টবিনের থেকে পর্যন্ত উঠায় খাইতেছে। এগুলো হলো চতুর্থ। হ্যাঁ, ওয়াইদা আগরাকা ফিন নিয়াম তারাহু ফিরাউনা, যখন আল্লাহ কিছু নেয়ামত দিয়া দেয়, তো অহংকারে ফেরাউনকে পর্যন্ত অতিক্রম করা যায়। হ্যাঁ, আমাদের সমাজে এই লোকের সংখ্যা কম না, এই লোকের সংখ্যা কম না, যদিও উচিত ছিল না।
অহংকার, গরিমা, অনেক কিছু তার ভিতরে হবে, ভাব ভঙ্গি। আর ষষ্ঠ হইল ইদা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা। মানুষ যখন পরিতৃপ্ত হয়ে যায় না, পেট যখন ভরা যায়, তখন মানুষের ভিতরে অহংকারের ভাব আসে। পেট ভরা গেলে তখন ভালো খাওয়া আনলেও ধাক্কা দিয়া দেয়, সরা। দামি খাওয়া সামনে আনলেও কি ধাক্কা দিয়া দেয়, 10টা শোনায় ধাক্কা দেয়, এতক্ষণ কইয়াছিলি। অহংকারী হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রসুল আমাদেরকে যতটুকু ভালোবাসেন, আমরা যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতাম, তাহলে আমরা ওলি হয়ে যেতাম। আর ওলি যারা হয়ে যায়, ওদের কোনো চিন্তাও থাকে না, ভাবনাও থাকে না, ওদের কোনো দুঃখও থাকে না, কষ্টও থাকে না। আর আল্লাহ ওদের অভিভাবক হয়ে যায়, তখন আর জীবন যুদ্ধ করতে হয় না, জীবন যুদ্ধ করতে হয় না। আর আল্লাহ যে ভালোবাসে এটার প্রমাণ দিলাম। এই জন্যই 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন। 24 ঘন্টা আমাদেরকে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। যদিও আমরা বুঝি না, আমাদের ভিতরে বুঝ কম, অ্যানালাইসিস কম, কেননা দুনিয়া চিন্তা করতে করতে পাত্র ভরে গেছে। এখন আখেরাতের চিন্তা করার সুযোগ আমাদের কাছে নাই। আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন, অপেক্ষা করেন। নাইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তা করলে হয়তো একটু হইলেও দিলে রেখাপাত করবে। দুনিয়ার মানুষ তো আসামিকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য শুধু সূর্যের আলো না, রাতের অন্ধকারে পর্যন্ত হেরিকেন নিয়ে খুঁজতে থাকে, ঠিক না? তালাশ করতে থাকে, তালাশ করতে থাকে। দুনিয়া কিন্তু আসামি ধরার জন্যই প্রযুক্তি আসছে, জানেন? যদিও কয় প্রযুক্তি আনছি আমরা সেবার জন্য, আসলে সেবা কম। আপনি জানেন না, আমি বয়ান করতেছি না, আমার জ্যাবের নেট ওপেন আছে, সব কথা অনলাইনে চলে যেতেছে। এইখানে আর সিআইডি পাঠাইতে হবে না যে আমি কি বলি, কথা কিন্তু ডাইরেক্ট চলে যেতেছে ইন্টারনেটে। বিশ্বাস হয় না আপনার? প্রমাণ দিব আমি গাইটা গুইটা বলতেছি। যদিও আমি একটা চিপার ভিতরে একটা ছোট মসজিদে জুমা পড়াই, কিন্তু আমি সব জানি। প্রযুক্তি শুধু আপনার সেবার জন্য আসে নাই, আপনাকে মনিটরিং করার জন্য আসছে। আপনি করেন কি, আছেন কোথায়, যান কোথায়, খান কোথায়, কি খান, সব কিছু মনিটরিংয়ের জন্য প্রযুক্তি আসছে। আপনি জানেন না প্রযুক্তি কেন আসছে? তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ তো আসামিকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সারা দিন খুঁজতে থাকে, অথচ আল্লাহ সারা রাত্রের বিশাল একটা সময় আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে। আল্লাহ দিয়ে উড়াইয়া দিলেন, বুঝলেন না, দিলের ভিতরে গাঁথলেন না। আল্লাহ কিন্তু সারা রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে। এই জন্যই কিছু লোক দুনিয়াতে আছে যাদের রাত্রে ঘুম আসে না, ঘুম আসে না। ওরা এটাই বলে, আল্লাহ ডাকতেছে, আমি ঘুমাই কি করে? আল্লাহ
যদি ওরা অন্য শব্দে বলে, किसी को खाने में मजा किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। যদি ওরা এই ভঙ্গিতে বলছে, কিন্তু বিষয়টা এরকমই, আল্লাহ ডাকতেছে আমি ঘুমাই কি করে, আল্লাহ ডাকতেছে আমি শুই কি করে। ওরা সারা রাত্র বিছনায় এপাশ ওপাশ করতে থাকে, নাইলে জায়নামাজে পড়া থাকে। দুনিয়াওয়ালারা খুঁজতেছে আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য, কিন্তু আল্লাহ সারা রাত্রের একটা বড় অংশ ডাকে বন্দাকে মাফ করার জন্য। তো আল্লাহ সেবাও দিতেছেন। আবার এই জন্য আমাদের যুবক যুবতীদেরকে আমরা ফিরাইতে পারতেছি না, আমাদের সমাজের লোকগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। কেননা নেটের যুগ তো, সবাই দেখতে থাকে মুসলমান কতটুকু সারা দুনিয়ার চোখে কি হ্যাও, ছোট, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। ওরা আপডেট হইতে চাইতেছে, ওদের রঙে রঙিন হইতে চাইতেছে। আর ওরা ভাবতেছে, যদিও কোরআনে সুস্পষ্ট ছিল, তুমি যতই ভাবো লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন 1400 বছর আগে বলছে। কেননা ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা চাল চলন দেখবে না, তোমার জন্ম নিবন্ধন ওরা দেখবে। এই জন্যই তো সারা দুনিয়ার উপরে একটা চাপ প্রয়োগ করে, সব কিছু অনলাইন করো, সব কিছু অনলাইন। বোঝেন না? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন যে এক জায়গাতে বৈশা যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। কোরআন বলছিল 1400 বছর আগে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমি কোরআন পড়তেছি, অন্য কিছু না। হাফেজদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই। ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, কোনোদিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন তোমার সাথে প্রেম প্রীতি করবে না, কোনোদিন তোমার সাথে স্নেহ মায়া মমতা লাগাবে না। যদিও লাগায় তাহলে একটা কারণে লাগাবে, তোমার অ্যাকাউন্টটা ওর নামে নিয়া তারপরে তোমারে ডিভোর্স দিয়া দিবে। 2-4টা প্রমাণ দেখামো। আছে আমার সমাজে এরকম লোক আছে যাদের অ্যাকাউন্টটা ওদের নামে নিয়া পরে লাথি মেরা দিছে বা কেন থেকে। আমি নাম ধরে প্রমাণ দিতে পারি, কিন্তু দিমু না। দেশেও তো থাকতে হবে, বাঁচতেও তো হবে। হাসেন না কিন্তু। আমি অলিও না, আবার একবারে খালিও না, কিন্তু কোরআন সত্য। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, জন্ম নিবন্ধনে তোমার মা বাবা কি লেখছে, মুসলিম না গায়রে মুসলিম। জন্ম নিবন্ধনে ধর্ম লেখাইতে হয়, ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা দেখবে না। আমরা তো বেওকুফ, আমাদের মতো ছাগল নাই। আমি না একবার বলছিলাম ছাগল আছে 100 প্রজন্মেরও বেশি, 100 প্রকারেরও বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া দেখা না। আমি টিউনিসিয়া গেছি, তো টিউনিসিয়া 100 প্রকারের উপরে খেজুর আছে, খেজুরই আছে 100 প্রকারের উপরে। খালি বাংলাদেশে না, 1-2টা আসে। আমি টিউনিসিয়া চিনি, আমি গিয়ে আসছি। টিউনিসিয়ার মানুষও আমারে চিনে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরাও চিনে, মুসলমানরাও চিনে।
তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছাগল, কয় নম্বর ছাগল এটা জানি না, কিন্তু আমরা ছাগল। কোরআন বলতেছে কোনোদিন তোমার সাথে প্রেম করবে না, প্রীতি করবে না, মহব্বত করবে না, ভালোবাসা জড়বে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তুমি ওদের রঙে রঙিন হও, যতই তুমি আপডেট হও, যতই তুমি 3/4 পড়ো, যতই তুমি বিকেনি পড়া ঘোড়ো, যতই তুমি কও হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, যতই তুমি কও ওদের রঙে রঙিন হও, কোরআন সত্য, আমি তোমাকে মানবো না, কোরআনকে মানবো। কেননা ওরা কিচ্ছু দেখবে না, রং বেশভূষা দেখবে না, ওরা দেখবে কি? আরে বলেন না, জন্ম নিবন্ধন দেখবে যে মা বাবা ধর্মের জায়গায় কি লেখছে, এটা অনলাইনে চলে গেছে, মুসলিম। হায় হায়, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, সব দেশের মানুষ চিনি, আমি ফিলিস্তিনও চিনি। আবার সুরক্ষাও দিতেছেন। বললাম না, মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, সবচেয়ে দুর্বল প্রাণী মানুষ। এই জন্য এক জাতির শাস্তির কথা আছে দুনিয়ায়, ভালো মতে ধ্যান দিয়েন। কিন্তু বনি ইসরাইলকে আল্লাহ একটা শাস্তি দিছে, অল কুম্মালা, কুম্মালা বলে উকুনকে, কোরআনে আছে, উকুন দিয়া শাস্তি দিছিলেন। মাথায় আর শরীরে উকুন আর উকুন। বনি ইসরাইল অতিষ্ঠ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হইয়া মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা দোয়া করে দাও, আর বাঁচলাম না উকুনের জ্বালা, এর চেয়ে মৌত ভালো। আচ্ছা বলেন, একটা মানুষের তুলনায় উকুন কি কিছু? হ্যাঁ, আচ্ছা ওটা তো অনেক আগে, ঠিক না? কাছেরটা দেখামো, 2020-এরটা দেখাই। হ্যাঁ, কি কি করোনা, ঠিক না? করোনার একটা ভাইরাস খালি চোখে দেখা যায় না, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এটা আপনাদের ডব্লিউএইচওর লেখা, আমার লেখা না, আমি ডব্লিউএইচওর ওয়েবসাইট থেকে বলতেছি। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম, 1 গ্রাম বোঝেন? হ্যাঁ, কয় গ্রামে 1 তোলা জানেন? 11.664 গ্রামে 1 তোলা। 11.66 গ্রামে 664, 11.664 গ্রামে 1 তোলা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম হয় না, ঠিক না? আর করোনার ভয়ে সব জায়গায় ইঁদুর আর কি গর্তের ভিতরে ঢুকছে। হ্যাঁ, লকডাউনের মানে কি? আমরা সব গর্তের ভিতরে ঢুকছিলাম, ঠিক না? একটা ভাইরাসের ভয়ে। খালি ভয় পায় না কারা? কন্যা কারা? দূর ভয় পায় না গরিবরা, যারা রোজাই না রোজ খায়, ওরা আমরা বাঁচলেই কি মরলেই কি, ঠিক না? হ্যাঁ, বরং উল্টা করোনা অগরে ভয় পাইছে, ঠিক না? করোনা অগরে, ঠিক না? না মনে হয় করোনা অগরে ভয় পায় না, ঠিক না? এই জন্য সবচেয়ে কম পার্সেন্টেজ গরিবদের, যারা দিন আইনা দিন খায়। হ্যাঁ, দুমায়া শাকসবজিওয়ালারা শাকসবজি বেচছে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটছে আর চিল্লায় চিল্লায় বলছে, বাড়িতে নামেন, সবজি লয়ে আসছি, ঠিক না? আবার সবজি কিনা গরম পানি পাঠায় দিছে, এটার ভিতরে চুবায়া দে যাতে করোনার ভাইরাস উপরে না যায়, ঠিক না? সামান্য একটা করোনা ভাইরাস, ওরা যেরকম উকুনে অতিষ্ঠ হয়েছে, তো মানুষ বড় দুর্বল। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা দেয়।
নাইলে আপনি বাঁচতেন সিনা টান করা। এই জন্যই কোরআনে লেখা আছে তামসি আলাল আরদি মারহা, সিনা টান করা চলে না। আপনি চলতেন সিনা টান করা। এক উকুনই তো যথেষ্ট ছিল, এক করোনা ভাইরাসই তো যথেষ্ট ছিল আপনাকে আমাকে সাইজ করার জন্য। সুরক্ষা কে দেয়? চারটা জিনিসের কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় যেটা আমি বুঝাইতে চাইতেছি, সুযোগ দেন। যেমন রমজানে সুযোগ দিছেন, ডালা সুযোগ। এক ঢোক পানি একদিকে, জান্নাত আরেক দিকে, কিন্তু কেউ তো নেয় নাই। আত্মমর্যাদা বাধা দিছে। আমি ইফতারি না কইরা ইফতারি লইয়া রাস্তায় খাড়ায় থাকুন, ইফতারি লইয়া রাস্তায় খাড়ায় থাকুন। আমি বাড়িওয়ালা, আমি এলাকার হোমরা চোমড়া, আমি এলাকার বড় মানুষ, আমি এলাকার দামি। দাঁড়ায় নাই, সুযোগ ছিল। এই জন্যই তো মনীষীরা লেখছেন, আমি লিখি নাই। হামা সব সবে কদর আগর কদর দানি। যদিও প্রবাদ বাক্যটা ফার্সিতে, ইরানের ভাষায় প্রবাদ বাক্যটা হামা সব সবে কদর আগর কদর দানি। হায়, যদি তুমি মূল্যায়ন করতে জানতে, তাহলে প্রত্যেকটা রাত্রকে তুমি সবে কদরে রূপান্তরিত করতে পারতে। এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে ছিল আমাদের জন্য, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে শিখি নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, আল্লাহ রসুল যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি 10 ভাগের 1 ভাগ বাসতাম, তাহলে আমরা অলি হয়ে যেতাম, অলি হয়ে যেতাম। জানি না আপনাদের মনে কতটুকু আফসোস আসে বা আসে না, আমি এটা জানি না। কেননা কারো দিলের খবর জানার তো কোনো সুযোগ নাই, আসে নাকি? দিলের খবর জানার কোনো মেশিনও নাই, কোনো মেশিনও নাই যে দিলের খবর জানা যাবে। এদিকে 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 একজনই পাংখা বন্ধ করে দিলে হয়। ওইখানে সুইচ লাগানো আছে, সুইচটা অফ করে দেন দাঁড়ায় পিছের থেকে। খাদেমেরই করতে হবে, মুয়াজ্জিনেরই করতে হবে, এরকম কোনো জরুরি না তো। আপনি তো বোর্ডের কাছে আছেন, পিছে যারা আছেন দেখেন পাংখার সুইচ কোনটা, বন্ধ করে দেন, কাহিনী শেষ। কেননা শয়তান তো ছুটা চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কেননা 1 মাসের রিকভারি করতে হবে না ওকে। হ্যাঁ, 1 মাসের রিকভারি করে ছেড়ে দিবে ও। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু ভুলা যায় এদিক থেকে ওই দিক চলে গেলে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, যেমন রমজানে দিছিলেন সুযোগ, এরকম রমজানের পরে এখনো এই শাওয়াল মাসও আমাদেরকে সুযোগ দিতেছেন। রমজান মাসও অফার ছিল, যদিও আমরা কেউ অফার গ্রহণ করি নাই, যার কারণে হাদিসে সুস্পষ্ট ছিল। হ্যাঁ, হাদিসে তিবরানি শরীফে সুস্পষ্ট ছিল, রেওয়ায়াত বিলকুল পাক্কা ঠাক্কা। যখন মুসলমান রমজানের মূল্যায়ন করবে না, তখন মুসলমানের উপরে আল্লাহ 2টা জিনিস চাপায়া দিবে, 2টা জিনিস চাপায়া দিবে। মুসলমান দ্বারা সারা দুনিয়ার চোখে লজ্জিত হবে, রাসওয়া, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট। আজকে যেরকম মুসলমান সারা দুনিয়ার চোখে নিকৃষ্ট, এই জন্য আমাদের যুবক যুবতীদেরকে আমরা ফিরাইতে পারতেছি না, আমাদের সমাজের লোকগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। কেননা নেটের যুগ তো, সবাই দেখতে থাকে মুসলমান কতটুকু সারা দুনিয়ার চোখে কি হ্যাও, ছোট, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। ওরা আপডেট হইতে চাইতেছে, ওদের রঙে রঙিন হইতে চাইতেছে।
আর ওরা ভাবতেছে, যদিও কোরআনে সুস্পষ্ট ছিল, তুমি যতই ভাবো, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন 1400 বছর আগে বলছে। কেনরা ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা চাল চলন দেখবে না, তোমার জন্ম নিবন্ধন ওরা দেখবে। এই জন্যই তো সারা দুনিয়ার উপর একটা চাপ প্রয়োগ করে, সব কিছু অনলাইন করো, সব কিছু অনলাইন। বোঝেন না? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন যে এক জায়গাতে বৈশা যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। কোরআন বলছিল 1400 বছর আগে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমি কোরআন পড়তেছি, অন্য কিছু না। হাফেজদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই। ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, কোনোদিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন তোমার সাথে প্রেম প্রীতি করবে না, কোনোদিন তোমার সাথে স্নেহ মায়া মমতা লাগাবে না। যদিও লাগায় তাহলে একটা কারণে লাগাবে, তোমার অ্যাকাউন্টটা ওর নামে নিয়া তারপরে তোমারে ডিভোর্স দিয়া দিবে। 2-4টা প্রমাণ দেখামো। আছে আমার সমাজে এরকম লোক আছে যাদের অ্যাকাউন্টটা ওদের নামে নিয়া পরে লাথি মেরা দিছে বা কেন থেকে। আমি নাম ধরে প্রমাণ দিতে পারি, কিন্তু দিমু না। দেশেও তো থাকতে হবে, বাঁচতেও তো হবে। হাসেন না কিন্তু। আমি অলিও না, আবার একবারে খালিও না, কিন্তু কোরআন সত্য। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, জন্ম নিবন্ধনে তোমার মা বাবা কি লেখছে, মুসলিম না গায়রে মুসলিম। জন্ম নিবন্ধনে ধর্ম লেখাইতে হয়, ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা দেখবে না। আমরা তো বেওকুফ, আমাদের মতো ছাগল নাই। আমি না একবার বলছিলাম, ছাগল আছে 100 প্রজন্মেরও বেশি, 100 প্রকারেরও বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া দেখা না। আমি টিউনিসিয়া গেছি, তো টিউনিসিয়া 100 প্রকারের উপরে খেজুর আছে, খেজুরই আছে 100 প্রকারের উপরে। খালি বাংলাদেশে না, 1-2টা আসে। আমি টিউনিসিয়া চিনি, আমি গিয়ে আসছি। টিউনিসিয়ার মানুষও আমারে চিনে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরাও চিনে, মুসলমানরাও চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছাগল, কয় নম্বর ছাগল এটা জানি না, কিন্তু আমরা ছাগল। কোরআন বলতেছে কোনোদিন তোমার সাথে প্রেম করবে না, প্রীতি করবে না, মহব্বত করবে না, ভালোবাসা জড়বে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তুমি ওদের রঙে রঙিন হও, যতই তুমি আপডেট হও, যতই তুমি 3/4 পড়ো, যতই তুমি বিকেনি পড়া ঘোড়ো, যতই তুমি কও হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, যতই তুমি কও ওদের রঙে রঙিন হও, কোরআন সত্য। আমি তোমাকে মানবো না, কোরআনকে মানবো। কেননা ওরা কিচ্ছু দেখবে না, রং বেশভূষা দেখবে না। ওরা দেখবে কি? আরে বলেন না, জন্ম নিবন্ধন দেখবে, যে মা বাবা ধর্মের জায়গায় কি লেখছে, এটা অনলাইনে চলে গেছে, মুসলিম। হায় হায়, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, সব দেশের মানুষ চিনি। আমি ফিলিস্তিনও চিনি, আমি লিবিয়াও চিনি। আপনারা আমার আগে লিবিয়া দেখেন নাই, ঠিক আছে? রাগ হন না, আমি লিবিয়াও চিনি। আমি
কর্নেল গাদ্দাফির ফ্যামিলিও চিনি। হ্যাঁ, ওই ছেলেটা মারা গেছে নাই, ওর সাথে আমার বড় বন্ধুত্ব ছিল। বলে আপনি কি আদম ব্যবসা করতেন? না। হ্যাঁ, ওর সাথে ভালো বন্ধুত্ব ছিল। আবার আমি চিনি ওরা কিরকম চালচলন ছিল। একদিন আমি জিদ্দাতে মক্কায় ছিলাম, অনেক আগের কথা। তো এক লিবিয়ান মেয়ে এক পারফিউমের দোকানে ঢুকছে, বুঝছেন? তো সেলসম্যান বলতেছিল ও বোঝে না এই মেয়েটা লিবিয়ান। আমি ওই দোকানে ছিলাম পারফিউম কিনতে, আমিও ঢুকছিলাম। তো ওই ছেলেটা মেয়েটাকে বলে ফেলছিল অহেদ কালাম, মানে একদম। তখন 1 দিনারে 7 রিয়াল পাওয়া যেত। কত? 7 রিয়াল। কেন বলল? মেয়ে অনেকগুলো পারফিউম নিয়ে একটা বোতল নিছে আর ওর দোকানের ভিতরে আশ্রয়া ভাঙছে। তুই জানোস না আমি লিবি? তুই কেন বললি আমার একদম? তারপর একটা টাকার লিবিয়ার টাকার বান্ডেল বের করে কয় ল কত টাকা হয়েছে বিল ল। এতটুকু আত্ম অহংকারী ছিল। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম। আর আজকের লিবিয়াও আমি চিনি, আজকের লিবিয়াও। হ্যাঁ, ওই জমিনে পড়ায় পাও দেওয়া হয়েছিল আমার 6 থেকে 7 বার। আমি ওই জমিন চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি যদিও গলির ভিতরে ঢুকি আর গলিরতে বেড়ে যাই, আমি অনেক কিছু চিনাইছে আল্লাহ আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন।